আমাদের ঢাকা শহরের চারিদিকেই তাকালে শুধু দেখবেন বিল্ডিং আর বিল্ডিং। কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু একটু সবুজের স্বস্তি নিতে পারেন, সেটা কিন্তু হতে পারে ছাদ বাগানে। সবুজের সমারোহ যদি খুব কাছে থেকে দেখতে চান তাহলে কিন্তু ছাদ বাগানের কোনো বিকল্প নেই। এটা হচ্ছে আমার ছাদ বাগান। আমি কিন্তু এখানে অনেক ফুল ফল গাছ লাগিয়েছি আমার পছন্দ অনুযায়ী। আমার ছাদ বাগানের আম গাছে আম হয়েছে, তো এটা কিন্তু আমার এক ধরনের খুশির কারণ যে এখন হচ্ছে আমের সিজন আসছে, চাইলে কিন্তু আমি আমার আম গাছ থেকে আম খেতে পারবো। লেবু গাছে লেবু হয়েছে, তাছাড়াও বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল আমি আমার ছাদ বাগানে করেছি। বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে থাকি, যেমন হচ্ছে পেঁপে গাছে পেঁপে হয়েছে, এটাও কিন্তু আমার জন্য অনেক আনন্দের একটা ব্যাপার। তাছাড়াও আরও রয়েছে ফুল গাছও রয়েছে ছাদ বাগানে। তো মোটামুটি বলতে গেলে সব ধরনের গাছই আমি লাগিয়েছি আমার পছন্দ মতো। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সব গাছ লাগিয়ে নিতে পারেন। অনেক বয়স্ক মানুষ আছে যারা বাহিরে হাঁটতে যেতে পারে না, কারণ তেমন কোনো স্পেস নেই। তো তারা চাইলে কিন্তু ছাদে এসে হাঁটতে পারে, এবং যারা ছোট ছোট বাচ্চারা আছে তারাও কিন্তু বাইরে খেলতে যেতে পারে না। তো আপনারা যদি একটা ছাদ বাগান করেন তারা কিন্তু ছাদে আসতে পারবে, খেলতে পারবে এবং গাছের সাথে পরিচিত হতে পারবে। কোন ফল কখন হয় কি হয় সেগুলো কিন্তু আপনারা অনায়াসে বাচ্চাদেরকে শেখাতে পারবেন। ছাদ বাগানটা মূলত আমি আমার শখের বশে করেছি। তো দেখতেই পাচ্ছেন অনেক ধরনের গাছপালা নিয়ে আমি রয়েছি। বিকেলবেলা হলে আমি ছাদে চলে আসি আমার এই গাছগুলোর পরিচর্যা করতে। এগুলো কিন্তু আমাকে অন্য এক ধরনের স্যাটিসফ্যাকশন দেয়, যেটা আমি অন্য কোনো কাজে পাই না। তো আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের ছাদ বাগান করে ফেলতে পারেন। ধন্যবাদ।